ভূষণ রসিক বাঙালিদের জন্য সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার শুটকি। এই শুটকি যে শীত মৌসুম আসলেই কিন্তু শুটকি উৎপাদনের ধুম লেগে যায়। ইতিমধ্যে কক্সবাজারের যে নাজিরার টেক সহ অন্যান্য জায়গাগুলোতে শুটকি উৎপাদন হয়, সেখানে ধুম লেগেছে। আমরা আছি কক্সবাজারের যে নাজিরার টেকস্থ বাজার রয়েছে, সেখানে আছি। আপনারা দেখছেন এখানে শুটকি উৎপাদন হচ্ছে, পাশাপাশি আমরা দাম জানাবো এবং এখানে বিক্রি কেমন হচ্ছে এবং দেশের কোন কোন প্রান্তে হচ্ছে সেইগুলো আমরা জানাবো। আমরা আছি ইতিমধ্যে আপনারা দেখছেন কক্সবাজার শুটকি শপ নামের একটি শপে আছি। এই শপ থেকেই আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শুটকি মাছ। আমরা চেষ্টা করব এখানে কি কি মাছ বিক্রি হচ্ছে সেগুলো দেখানোর এবং কিভাবে উৎপাদন হচ্ছে সেটিও আমরা দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি যে এখানে যে শুটকি উৎপন্ন হয়েছে সেগুলো যে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, সেগুলো দেখাতে চাই। এখানে দেখছেন কক্সবাজার শুটকি শপ, যেটি নাজিরার টেক শুটকি পল্লীস্থ একটি বাজারে, এবং এখানে দেখছেন লইট্টা, এবং আমরা দেখছি এই লইট্টাই তিনি এখানে যিনি ব্যবসায়ী আছেন তিনি বলছেন রাসায়নিক মুক্ত এবং অনেকটা পরিবেশ বান্ধবভাবে তিনি উৎপাদন করেছেন। এবং এখানে বড় বড় মাছ দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে শুটকি শপ, কক্সবাজার শুটকি শপ, এখানে লইট্টা, সোনা, স্যামন, সারা ছুরি, আস্তা ছুরি, মাঝারি ছুরি, রূপচান্দা, কালো চান্দা, টেকচান্দা, রাঙ্গাইয়া, সুরমা, লাক্ষা, সুন্দরী, বাতাসি, কোরাল, শৈল ও কৈল্য, বাইন, বোয়াল, শুটকি, ইলিশ, কাটা ইলিশ, ইলিশের ডিম, পোয়া, গয়না, বাইল্লা, রিটা, পাওনা, বাঁশপাতা সহ অন্যান্য যে শুটকিগুলো উৎপাদন হয় কক্সবাজারের যে নাজিরার টেক সহ অন্যান্যখানে যে শুটকি উৎপাদন হয় সেগুলো এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। তিনি বলছেন দেশের বিভিন্ন প্রান্তে তিনি পাঠানোর জন্য চেষ্টা করেন, এবং এই যে দামও কিন্তু তিনি স্বল্প দামে বিক্রি করেন বলে আমাদের জানিয়েছেন। এবং এখানে যে আমরা ঘুরেছি, এখানে বিভিন্ন যে উৎপাদন হয় সেখানে গিয়েছি, সেখানেও কিন্তু ইতিমধ্যে যে মাছ সংগ্রহ, সেই মাছ সংগ্রহ করে ইতিমধ্যে তোলা হচ্ছে তাদের যে শুকানোর স্থান, সেখানে তোলা হচ্ছে এবং এরপরে কিন্তু সেগুলো শ্রমিকরা বিভিন্নভাবে শুকাচ্ছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং আমরা এই যে কক্সবাজার শুটকি শপের আমরা যিনি স্বত্বাধিকারী আছেন তার সঙ্গেও কথা বলবো, এবং তার আগে আমরা মাছগুলো দেখাতে চাই। আপনারা দেখছেন একদম তিনি বলছেন এগুলো অর্গানিকভাবেই শুকানো হয়েছে। এই মাছগুলোই আসলে দেশের বিভিন্ন প্রান্তে তিনি পাইকারি, খুচরা পর্যায়ে বিক্রি করেন, এবং তার কাছে আমরা জেনেছি যে পর্যটকরাও কিন্তু ছুটে আছেন মাছ কিনতে। এবং দেখছেন যে একদম সব শ্রেণীর মাছ রয়েছে, যে শুধুই যে বড় বড় মাছ সেগুলো নয়, এখানে ছোট বড় যে মাছ সেগুলো আছে। আমরা একটু দেখাতে চাই ছুরি মাছগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং এই যে শুটকি পল্লীর পাশেই কিন্তু গড়ে উঠেছে এই কক্সবাজার যে শপ, সেটি শুটকি শপ, সেটি এরপরেই এখান থেকেই কিন্তু তিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠায় বলে আমরা জানতে পেরেছি। কিভাবে উৎপন্ন করেন সেটিও আমরা দেখাবো। এখানে তার আমরা দেখেছি যে তিনি নিজেই তার জি 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 হ্যাঁ, এখানে আমরা দেখছি এখানে যে যিনি স্বত্বাধিকারী আছেন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি যে দামগুলো সেগুলো বলবেন। আমরা দেখছি যে এখানে শুটকিগুলো সাজিয়ে রাখা হয়েছে থরে থরে। এই যে বড় শুটকি একদম আপনি শুটকির মধ্যে বেঁধে যাচ্ছেন, এই বড় শুটকি কিন্তু কত হতে পারে? এটা হচ্ছে সামুদ্রিক বাইম, এটা হচ্ছে 1 কেজি 650 টাকা। এই যে এই বড় শুটকি এখানে কত কেজি হতে পারে? এটা কাঁচা থাকতে একটা শুটকি দেখেন, মানে এটা কাঁচা থাকতে হবে 8 থেকে 10 কেজি। এটা শুটকি হয় 1 কেজি 1200 গ্রাম, ওই রকমই হয় 1 কেজি 1200 গ্রাম। হ্যাঁ, এখানে কোনো লবণ ইউজ করা হয়নি, একদম লবণ ছাড়া, একদম ফ্রেশ। কতদিন হবে এটি উৎপন্ন হয়েছে? এটাই ধরেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ। হ্যাঁ, আপনি যে নতুন শুটকিগুলো, হ্যাঁ নতুন গুলাই করছে। আমার দোকান উদ্বোধন করছে যে সকাল। আর কি মাছ আপনি রাখেছেন একটু হ্যাঁ, দেখাবেন ধরে ধরে? এটা হচ্ছে, এটা কি মাছ? এটা হচ্ছে ছুরি। এটা হচ্ছে ছুরি শুটকি, বুঝছেন। আর এটা হলো চিংড়ি। এই চিংড়ি কত টাকায় বিক্রি হচ্ছে? এটা হচ্ছে 1200 টাকা, 1 কেজি 1200 টাকা। আর একটা আছে ছোট, এটা হচ্ছে 600 টাকা। 600 টাকা। পাশাপাশি যে অন্যান্য মাছগুলো, লইট্টা মাছ যদি দেখাতেন আমাদের। লইট্টা মাছ অনেকের জনপ্রিয়, অনেক পর্যটক কিন্তু আসলেই লইট্টা মাছ খুঁজে, এরকম একটি বিষয় যে শুটকির মধ্যেই লইট্টা মাছ অনেকের পছন্দ। ফ্রেশ লইট্টা কিভাবে শুকানো হয়? হ্যাঁ, এটা আমরা
আমাদের আড়তে নিয়ে গিয়ে মানে শুকাই, কোনো এখানে কোনো রাসায়নিক নেই, রাসায়নিক মুক্ত লবণ ছাড়া ফ্রেশ শুটকি 1 কেজি 1200 টাকা করে 1200 টাকা করে বিক্রি করছে। আরো যে লইট্টা আছে ছোট দেখছি আমরা, সেগুলো কি দামও একটু কম? এরকম কোন লইট্টা মাছ আছে? এটা তো খুব থরে থরে সুন্দর করে সাজিয়েছে। সুন্দর করে করি। এটা এটা দাম হলো 800 টাকা। 800 টাকা। হ্যাঁ 800 টাকা বড়টা। আর এখানে কেমন আছে কেমন বিক্রি হয় দেশের কোন কোন প্রান্তে যায়, এবং এটা কি মাছ আগে? এটা হচ্ছে চাপা, এটা হচ্ছে সামুদ্রিক চাপা, ফাইসা মাছ বলে। এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে 1 কিলো 500 টাকা। দেশের কোন কোন প্রান্তে আপনি ইতিমধ্যে মাছ পাঠান? হ্যাঁ সব জায়গায় যাচ্ছে ইনশাল্লাহ, ভালো পাচ্ছি। মানে সব জায়গায় যাচ্ছে, সবাই এখানে আসতেছে, দেখে আবার নিচ্ছে। আর শুটকি যে যে পর্যটকরা আসছে, তারা আমরা শুনেছি যে একবার নিয়ে গিয়ে আবার স্পেশালি আপনার দোকানে আসছে। হ্যাঁ আমার দোকানে যখন আসে আমি বলি যে ভাই অল্প অল্প করে নিয়ে যাবেন, 250 গ্রাম 100 গ্রাম 500 গ্রাম ওইরকম নিয়ে যাবেন। খেয়ে ভালো পাইলে তাহলে আমাকে অনলাইনে অর্ডার দিবেন। আমার দোকান নাম হচ্ছে কক্সবাজার শুটকি শপ। খেয়ে ভালো পাইছে কাস্টমার, আমাকে ফোন করে অর্ডার দিছে। কি অনলাইনে কিভাবে অর্ডার করবেন? হ্যাঁ অনলাইনে অর্ডার দেয়, আমার মেইল আছে, তারপরে ওই কক্সবাজার শুটকি শপ নামে পেজ আছে, ওই পেজে অর্ডার দেয়। ইতিমধ্যেই পেজে কি রকম অর্ডার পান আপনি? হ্যাঁ অর্ডার পাই ইনশাল্লাহ, ভালো পাই অর্ডার এখন পাই। যদি এই যে আমাদের লাইভ দেখে কেউ নিতে চায়, তাহলে কোথায় আসবে? নিতে পারবে অবশ্যই, সরাসরি এসেও আসতে পারবে। কক্সবাজার 1 নম্বর ওয়ার্ড পৌরসভা নাজিরাটেক শুটকি মহলে আসলে এখানে পাওয়া যাবে। আপনার দোকানের? হ্যাঁ আমার দোকানে, আমার দোকান হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, তো নাজিরাটেক শুটকি মহল। আপনার যে ওই উৎপাদনের যে মহাল, সেটি কি রকম, এবং কি কতগুলো শ্রমিক ইতিমধ্যে কাজ করে? হ্যাঁ আমাদের এখানে প্রায় 50 থেকে 60 জন শ্রমিক আছে, 3-4টা মাছের আড়ত আছে আমাদের নিজস্ব। তারা কাজ করে হ্যাঁ, এগুলো উৎপাদন করে। হ্যাঁ ওইখানে আমার ছোট ভাই আছে, আমার বাবা আছে, সবাই ওইখানে আছে, আর শ্রমিক আছে 50 থেকে 60 জন। ইলিশের ডিম অনেকে পছন্দ করে, হ্যাঁ। ইলিশের ডিম কত টাকা বিক্রি হয়? ইলিশের ডিম 1200 টাকা 1500 টাকা করে বিক্রি হয়। এভাবে বিক্রি এবার বিক্রি হয়। আর দেখেন আমাদের কাছে আছে আস্তা ইলিশ। একটু তিনি দেখাচ্ছেন যে এটি হচ্ছে যে আস্ত ইলিশ। তিনি এটি খুলে দেখাচ্ছেন আমাদের সুবিধার্থে, এবং দেখছেন যে এটি শুকিয়ে রাখা হয়েছে। এই যে নোনা ইলিশ, এটা হচ্ছে নোনা ইলিশ, লবণ ইলিশ। এটা হচ্ছে আস্তাটা, এটার দাম হচ্ছে 1 পিস 1000 টাকা। 1000 টাকা করে? হ্যাঁ এটা হচ্ছে একদম ফ্রেশটা, আমাদের সামুদ্রিক। অন্যখানে আমরা দেখেছি যে সস্তা দামে বিক্রি হলেও ফ্রেশ দামগুলো জিনিসগুলো পাওয়া যায়নি। এই যে আপনার এখানে লইটটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, অন্যান্য যে মাছগুলো সেগুলো তেমন আছে। মানে লইট্টার চাহিদাতে একটু কাস্টমার আসলে প্রথমে বলে যে ভাই আমি লইট্টা নিব আর ছুরি নিব, ছুরি শুটকি নিব। আর আরেকটা দেখেন, এটা হচ্ছে ফিশ ইলিশ। এটা হচ্ছে এখানে কোনো মাছের লেজও নেই, মাথাও নেই, বুঝছেন? এগুলো সব হচ্ছে মেডাল অংশ, মেডালটা এই বড় বড় ইলিশ। এটা সব 2 কেজির উপরের, এগুলো পিস করে করে মাছের অংশগুলো নিচ্ছে। আপনার অনেকে অর্ডার করে আপনি কুরিয়ারে দিতে পারেন, এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ আছে, আমাকে অর্ডার করবে, আমি কুরিয়ার দিয়ে দিব। মানে সারা বাংলাদেশে যাবে আমাদেরটা। সারা বাংলাদেশে? হ্যাঁ সারা বাংলাদেশে যাবে। ইতিমধ্যে কিরকম আপনার ব্যবসা চলছে, বা কি কতটুকু আপনি সাড়া পেলেছেন? আলহামদুলিল্লাহ, আমার দোকানটা খুলছি আজকে 18-20 দিন হবে, বুঝছেন? এর থেকে ভালো হতে পারছি। কাস্টমার যতগুলো আমার এখানে কাস্টমার আসছে, সবার এখন আস্থার নাম হচ্ছে কক্সবাজার। আপনার এই অনেকেই আমরা শুনেছি যে যে গাড়ি করে স্পেশালি এটা খুঁজে খুঁজে আসে, এরকম কি হয়? পর্যটকরা একবার এসে আবারও আসছে? জি আসে। এমনি যে অন্যান্য যে দোকানগুলো আছে সেটার চেয়ে কেন একটু ভিড় করে? এখানে একটু এটা ঠিক আছে। এদের এখানে মনে মনে ওই শুটকি নিয়ে এরা কিন্তু ভালো পাচ্ছে, তারপর আবার অর্ডার করতেছে। হ্যাঁ দেখতেছি না, আমরা তো প্রতিদিন দেখতেছি এগুলো। তো আজকে অর্ডার হচ্ছে কুরিয়ায়। আমরা একটু কথা বলতে চাই আবারও সত্ত্বাধিকার সাথে, কিভাবে আপনার থেকে অর্ডার করবে বা যোগাযোগ নাম্বার যদি বলেন। হ্যাঁ এটা কক্সবাজার শুটকি শপ আমার পেজ থেকে হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপে অর্ডার দেবে। হ্যাঁ নাম্বার আছে 01601595959। আবারও যদি বলেন। হ্যাঁ 01601595959। আপনি ওই যে ছাড় কি রকম দেন?
হ্যাঁ, এটা হচ্ছে আমার দোকানে এসে যারা নিয়ে গেছে যে রকম মান ওই রকম মানসম্মত মাছটাই দিব। অনেকে আছে যে মানে অনলাইন থেকে নিলে একরকম দিবে, ডাইরেক্ট সরাসরি এসে নিলে অন্যরকম নেবে, ওই রকম না। 100% ভালো মাছটাই দিব, ইনশাল্লাহ ভালো মাছটাই আমি দিব। মানে যেমন ভালো দিবেন তেমনি ছাড় দেন কিনা কোনো 5%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও অবশ্যই ছাড় আছে। হ্যাঁ, 2 কেজি 5 কেজি 10 কেজি এরকম নিলে একটু ছাড় আছে। মানে কাস্টমারের আগ্রহটা হচ্ছে কিরকম জানেন, কাস্টমাররা চাই অর্গানিক এবং নিরাপদ শুটকিটা নিতে, ইনশাল্লাহ আমি ওই শুটকিটা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কক্সবাজার শুটকি শপে ছিলাম এতক্ষণ, চেষ্টা করছিলাম এখানকার খুঁটিনাটি দেখানোর এবং কত কত দামে বিক্রি হয় সেটি দেখানোর, এবং দেখছেন যে কক্সবাজার শুটকি শপ অনেকটা জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে, শুটকি মাছ দিয়েই সাজানো হয়েছে। এটি কক্সবাজারের নাজিরাটেক শুটকি মহালের পাশে। আমরা একটু কিভাবে উৎপন্ন হচ্ছে সেটি দেখাবার চাই, এবং এখানে দেখছেন যে শ্রমিকরা কাজ করছে, ইতিমধ্যে শুটকি শুকাচ্ছে রোদের মধ্যে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং এই শুটকি দেশের বিভিন্ন প্রান্তেই যায় আসলে, এবং এই যে দাম সেটি নির্ধারণ করা হয় এখান থেকে, যখন যে খরচ সেটি পুষিয়ে তারপরে নির্ধারণ করা হয় যে তাদের মন গড়া দাম, সেটি সেভাবে নির্ধারণ করা হয় নাই। এবং দেখছেন যে শুটকি শুকাচ্ছে শ্রমিকরা। কি পরিমাণ শুটকি শুকানো হয় এখানে? কখন থেকে শুরু হয় কাজ? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে শুরু। কখন শেষ হয় এবং কত কত মাছ ছিল? আমাদের 6টায় শেষ হয়। কি কি মাছ শুকানো হয়? চৈকা মাছ, চুরি মাছ, লইট্টা, আরো বিভিন্ন ধরনের মাছ শুকায়। এই সময়ে কি একটু বেশি শুকানো হয়? হ্যাঁ, এই শীতকালে শুকায় বেশি। অন্যান্য সময়ে কি কেন শুকায় না? এই গরমে মাছ বাতায় যায় তো ভাঙে যায়, সেজন্য শুকায় না। খারাপ হয়ে যায়। এই যে এই সময় কতদিন পর্যন্ত থাকবে মানে শুটকি উৎপাদন? 3 মাস। সবখানে উৎপাদন হচ্ছে। হ্যাঁ, আর আমরা কথা বলছিলাম এখানে শুটকি পল্লীতে, অর্থাৎ শুটকি মহালে যিনি কাজ করছেন শ্রমিক, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন উৎপন্ন হবেই শীত মৌসুমের শেষে, ধুম লেগেছে। এবং আমরা দেখছি অন্য পাশে দেখছি যে এখানে আরো যারা শ্রমিক আছেন তারা কাজ করছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শুটকি শুকানোর প্রস্তুতি চলছে, এবং পাশাপাশি আমরা দেখছি এখানে অন্যান্য যে শুটকিগুলো সেটি ইতিমধ্যে শুকিয়েতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল যে একদম ভোর থেকেই তারা আসেন এবং এখানে শুটকিগুলো তারা শুকাতে দেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি, এবং দেখছেন এখানে চুরি মাছ সহ অন্যান্য যে মাছগুলো সেগুলো শুকানো হচ্ছে। এবং এই যে এরই মাধ্যমে এখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আসলে যায়, এবং এই যে মাছ দেখছেন এগুলো সকালেই শুকানোর জন্য দিয়েছে। এবং এই যে আমার অন্য প্রান্তেও কিন্তু দেখছি যে আমরা যে চুরি মাছ সেগুলো শুকাতে দেওয়া হয়েছে। এবং এই যে সব মিলিয়ে এখানে শুটকি উৎপাদনের যে ধুম সেটি লেগেছে, এবং পাশাপাশি আমরা দেখছি শুধু এখানে যে চোখ যতটুক যাবে ততটুক কিন্তু শুটকি উৎপাদনের যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করছি এবং দেখতে পাচ্ছি। এবং দেখছেন যে শুটকিগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে, এবং এই শুটকি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাবে। প্রতি বছর শীতের শুরু মানেই কক্সবাজারের ঐতিহ্যবাহী সুস্বাদু শুটকি উৎপাদনের যে মৌসুম সেটি শুরু হয়, আর মৌসুমের শুরুতে উপকূলের ইতিমধ্যেই যে শুটকি উৎপাদনের ধুম সেটি লেগেছে নাজিরাটেক শুটকি মহালে, যেটি আমরা দেখতে পাচ্ছি। জেলেপল্লীর মানুষগুলোর যে ব্যস্ততা সেটি বেড়েছে, এবং মহালের চারদিকে বাতাস বইছে কাঁচা ও শুটকি গাছের গন্ধ। এখনো যারা কাজ করছে তাদের বেশিরভাগই নারী ও শিশু এখানে কাজ করছে। এদের মধ্যে অনেকেই শুকানোর জন্য কাঁচা মাছ তপ্ত বালির উপর বিছিয়ে দিচ্ছেন, কেউ বস্তাবন্দি করছেন, কেউ আবার মাছায় রাখা মাছ নেড়ে দিচ্ছেন শুকানোর জন্য। আমরা সেই বিষয়টি দেখছিলাম, এবং এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে যে শ্রমিকগুলো সেগুলো একে একে তারা মাছগুলো সাজিয়ে এখানে আমরা দেখছি যে এখানে শুকাতে দিচ্ছেন। এবং এই যে মাছ, এই মাছ শুকাতে সময় যেমন লাগে পরিশ্রমী করছে এখানকার যারা শুটকি পল্লীতে শ্রমিক আছেন, তারা কাঁচা মাছ শুকায়, অর্থাৎ প্রথমে এনেই বালির মধ্যে তারা বিভিন্নভাবে তারা তৈরি করে আবার এখানে যে মাছাগুলো আছে সেখানে শুকাতে দেয়। এবং প্রথম দিনে যে শুকিয়ে যাবে সেরকম নয়, পরপর কয়েকদিন দেওয়ার পর এই মাছগুলো শুকানো হয়। এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আসলে শুটকি উৎপাদন হয়ে যাচ্ছে। আমার কাছে কক্সবাজার যে নাজিরাটেকের শুটকি মহাল আছে সেখান থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।